পরিষেবা দিয়েছে কিন্তু টাকা মেলেনি। আয়ুষ্মান ভারত প্রকল্পে এবার বিস্ফোরক তথ্য, হাসপাতালগুলির বকেয়া প্রায় 12,000 কোটি টাকা। আরটিআই এই তথ্য সামনে আসতেই রাজনৈতিক তরজা তুঙ্গে। আয়ুষ্মান ভারত কেন্দ্র সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্প। 2018 সেপ্টেম্বরে ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়েছিল এই প্রকল্প। নিম্নবিত্ত মানুষ 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বীমার সুবিধা পান এই প্রকল্পে, কিন্তু সেই প্রকল্পেই কোটি কোটি টাকা বকেয়ার বোঝা। কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত প্রকল্পে যেমনভাবে প্রচার করা হয় ঠিক তেমনটা নয় বলছে এই আরটিআই রিপোর্ট। কারণ ভিন রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলির বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 12,000 কোটি। কেন্দ্রের ওয়েবসাইট বলছে চালু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত এই প্রকল্পে চিকিৎসা পেয়েছেন 8,59 লক্ষ মানুষ। কিন্তু তাদের টাকা কি মিটিয়েছে কেন্দ্র? সেই তথ্য নেই পোর্টালে। তবে তথ্য জানার অধিকার আইনে এই বিষয়ে জানতে চান অজয় বাসুদেব বোস নামে এক ব্যক্তি। তাতেই উঠে এসেছে বকেয়ার পাহাড়ের কথা। কেন্দ্রের দেওয়া তথ্যই বলছে সারা দেশে অমীমাংসিত ক্লেমের সংখ্যা প্রায় 64 লক্ষ। হাসপাতালগুলির বকেয়া প্রায় 12,000 কোটি টাকা, জানিয়েছে আয়ুষ্মান ভারতের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল হেলথ অথরিটি। অর্থাৎ কেন্দ্রই জানাচ্ছে এই বিপুল বকেয়ার তথ্য। এ নিয়ে দ্বিধা বিভক্ত রাজ্যের চিকিৎসক মহল। নরেন্দ্র মোদী সরকারের এই আয়ুষ্মান ভারত প্রকল্পটা একেবারে একটা ব্যর্থ প্রকল্প। নরেন্দ্র মোদীর এই প্রকল্প যে টোটাল ফেলিওর, আপনাদের আরটিআই এর এই পরিসংখ্যানই সেটা বলে দিচ্ছে। পৃথিবীর সর্ববৃহৎ স্কিম, সেখানে যদি কোনো রাজ্য ঠিক মতন কাজ না করে থাকে সেটাকেও তারা দেখছে, তো সেটা তো কেন্দ্র সরকারের দায় হতে পারে না। রাজ্য রাজনীতিতেও নতুন করে চাপানোতর শুরু হয়েছে এই কেন্দ্র ও রাজ্যের স্বাস্থ্য বীমা প্রকল্প নিয়ে। 12,000 কোটি টাকা হাসপাতালগুলো পায়নি, সে টাকা কোথায় গেল এর উত্তর দিতে হবে। এই বিষয়টি নিয়ে আমার খুব একটা কিছু বলার নেই, কারণ আমার রাজ্যে তো আর আয়ুষ্মান ভারত নেই। সুতরাং অন্য রাজ্যে আয়ুষ্মান ভারত চলছে। মানুষ 140 কোটি মানুষ, মানে 140 কোটি -10, পশ্চিমবঙ্গের -10, মানে 130 কোটি মানুষ তার বেনিফিট পাচ্ছে। কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্পে শুধুমাত্র দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষজন চিকিৎসার সুবিধা পান। রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্প সবার জন্য, কিন্তু এ রাজ্যে আয়ুষ্মান ভারত চালু হয়নি। এই নিয়ে শাসক বিরোধী তরজা চলছিলই। এই পরিস্থিতিতে বকেয়ার তথ্য সামনে আসায় চাপানোতর আরো জোরদার হলো বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। সংশ্লিষ্ট রাজ্যগুলির সরকার তারা যদি হাসপাতালগুলিকে টাকা না মেটায় সেই দায়িত্ব কেন্দ্রীয় সরকারের নয়। ক্যামেরা দেবাশিস বট্টোপাধ্যায়ের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।